আপনার প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনি আসলে কী চান সেটা ঠিক করুন, তারপরেই আপনি আকাশ কুসুম দেখা বন্ধ করে কাজ করা শুরু করে দেবেন। উইলিয়াম মল্টন মার্সডেন। জীবনে যে জায়গায় শৃঙ্খলা সবথেকে জরুরি, সেটা খুব সম্ভবত হলো জীবনের উদ্দেশ্য ঠিক করা আর প্রতিনিয়ত সে উদ্দেশ্যের প্রতি কাজ করে চলা। আমরা মানব ইতিহাসে দেখেছি যে মানুষের সব কাজেই কোনো না কোনো উদ্দেশ্য প্রণোদিত। যখনই মানুষ কোনো উদ্দেশ্য ঠিক করে, সে সেটাকে পূরণ করেই ছাড়ে। একবার যদি আপনার সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যান যে আপনার কি চাই বা আপনার উদ্দেশ্য কি, আর যদি শৃঙ্খলাপরায়ণভাবে সেই উদ্দেশ্যের দিকে আপনি এগোতে থাকেন, তাহলে আপনার সাফল্য সুনিশ্চিত। তাহলে এই ক্ষেত্রে একটা নতুন প্রশ্ন উঠে আসে, যদি মানুষ এতটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করে, তাহলে উদ্দেশ্য সুনিশ্চিত করা মানুষের সংখ্যা এত কম কেন? এর উত্তরে বলা যায় যে, যেটা আমি প্রথম অধ্যায়ে বলেছিলাম, প্রধান কারণ যে এত কম সংখ্যক মানুষ নিজের উদ্দেশ্য নিশ্চিত করছেন। অনেকেই জানেন না কিভাবে উদ্দেশ্য ঠিক করবেন। এই ব্যাপারটা নিয়েই আমরা আগামী পাতায় আলোচনা করব। উদ্দেশ্য স্থির করার ৭টা চাবিকাঠি। উদ্দেশ্য নিশ্চিত করার ৭টা চাবিকাঠি আছে। এগুলো সাধারণত সব উদ্দেশ্য সাধনই কার্যকরী হতে পারে। যখনই আপনি দেখবেন কোনো মানুষ তার উদ্দেশ্য সাধনে অসফল, তার মানে আপনাকে বুঝতে হবে উনি এই ৭টার মধ্যে যে কোনো একটা মূল ব্যাপারে ভুল করছেন। প্রথম চাবি হলো, আপনার উদ্দেশ্যকে স্বচ্ছ আর সুনিশ্চিত হতে হবে, আর বিশদে লিখে রাখতে হবে। একটা উদ্দেশ্য অস্পষ্ট বা অনিশ্চিত হলে চলবে না, যেমন খুশি থাকা বা বেশি টাকা উপার্জন করা। উদ্দেশ্য বা লক্ষ্য সুনিশ্চিত আর বাস্তবসম্মত হতে হবে। এমন কিছু হতে হবে যেটা আপনি স্বচক্ষে দেখতে পারবেন বা নিদেনপক্ষে কল্পনা করতে পারবেন। দ্বিতীয় চাবি হলো, উদ্দেশ্য এমন হতে হবে যা পরিমেয় আর স্পষ্ট হবে। কোনো তৃতীয় ব্যক্তি যেন সেই উদ্দেশ্যের বিশ্লেষণ আর মূল্যায়ন করতে পারেন। প্রচুর টাকা কামানো কোনো উদ্দেশ্য নয়, এটা কেবলমাত্র একটা ইচ্ছা বা স্বপ্ন, যেটা সকলেরই থাকে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা উপার্জন হচ্ছে একটা বাস্তব উদ্দেশ্য। তৃতীয় চাবি হলো, আপনার উদ্দেশ্য বা লক্ষ্যকে সময়সীমার মধ্যে বাঁধতে হবে। প্রতিটা ক্ষেত্রে একটা কর্মসূচি থাকতে হবে, যার প্রতিটা ভাগের একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে। সত্যি কথা বলতে কি, কোনো লক্ষ্যই অবাস্তব হয় না, অবাস্তব হয় সময়সীমা। একবার যদি আপনি একটা সময়সীমা বেঁধে দেন, তাহলে আপনি চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে সেই লক্ষ্য পূরণের। সেই সময়সীমার মধ্যে না হলে আপনি সময়সীমা বেঁধে দেন, সেটাও না হলে আরেকটা সীমা। এই করে আপনি এগোতে থাকেন যতক্ষণ না লক্ষ্য পূরণ হচ্ছে। বিশ্বব্যাপী হাজারো লাখো লোক প্লেনে যাতায়াত করেন। প্রতিদিন হাজারো প্লেন লাখো লোকেদের নিয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যায়। বিশ্বের প্রায় প্রতিটা শহরে অথবা নগরে বিমান যাত্রা একটা ১,০০০ কোটি টাকার শিল্প, যেটা আমাদের সকলকে প্রভাবিত করে। বিমান যাত্রার এই ব্যাপক সাফল্য আর প্রতিনিয়ত হাজারো লাখো যাত্রীদের সফল আর সুন্দর বিমান যাত্রা মূলে হলো একটা নিয়মানুগ, কম্পিউটার চালিত স্বয়ংক্রিয় জাতীয় উদ্দেশ্য সাধন। আপনি যখন কোনো যাত্রা ঠিক করেন, আপনার মাথায় নিশ্চিত কোনো নির্দিষ্ট শহর বা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আপনি তখনই ঠিক করেন কখন যাত্রা করবেন আর কতক্ষণ লাগবে আপনার যাত্রা সম্পূর্ণ করতে। বাড়ি থেকে বিমানবন্দরের দূরত্ব আর চেক ইন করতে কত সময় লাগবে, সেটাও আপনি মনে মনে হিসেব কষে নেন। আপনি আর হিসেব করেন যে গন্তব্যে পৌঁছতে আপনার কত সময় লাগবে। প্লেনে বা তার থেকে নেমে আপনার চূড়ান্ত গন্তব্যে যেতে কত সময় লাগবে। মোদ্দা কথা, আপনার যাত্রার প্রতিটা ভাগের আপনি একটা করে সময়সীমা নির্দিষ্ট করে রাখেন। প্রতি বছর হাজারো লাখো লোকেরা এই ব্যাপারটা করে থাকেন। তারা সফলভাবে নিজেদের যাত্রা সম্পন্ন করেন অবিশ্বাস্য নৈপুণ্য আর তৎপরতা দিয়ে। এটা একটা ব্যাপক হারে উদ্দেশ্য সাধন, আর এই পদ্ধতি আপনার ব্যক্তিগত স্তরেও কাজে দেবে। উদ্দেশ্য সাধনের চতুর্থ চাবি হলো, উদ্দেশ্যকে একটু কঠিন রাখুন। উদ্দেশ্যের জন্য যেন আপনাকে একটু হলেও খাটতে হয়। আপনি অতীতে যা যা করেছেন, আপনার বর্তমান উদ্দেশ্য যেন সেটাকে কোনো না
কোনোভাবে অতিক্রম করে, সেটা অল্প মাত্রা হলেও হবে। আপনার উদ্দেশ্য যেন সফল হওয়ার 50% সম্ভাবনা থাকে। এতে আপনার উদ্দেশ্য সাধন হয়তো একটু কঠিন হবে, কিন্তু এই কাঠিন্যের দরুন আপনার অনেক অন্তর্নিহিত গুণ বেরিয়ে পড়বে। পঞ্চম চাবি হলো আপনার উদ্দেশ্য যেন মূল্যবোধ আর বিশ্বাসের সঙ্গে মিলে যায়। পরস্পর বিরোধী উদ্দেশ্য থাকলে সেগুলো কোনোদিনও সাধন করা যাবে না। আমি এমন লোক দেখেছি যারা ব্যবসার সফল হতে চান, আবার একসঙ্গে প্রতি দুপুরে গল্ফ খেলাও চাই। অবশ্য এই দুই উদ্দেশ্য একসঙ্গে পূরণ করা যাবে না। ষষ্ঠ চাবি হলো আপনার উদ্দেশ্য যেন আপনার চাকরি বা ব্যবসা, আপনার আর্থিক সংগতি, আপনার পরিবার, আপনার স্বাস্থ্য, আপনার আধ্যাত্মিক জীবন আর আপনার সাম্প্রদায়িক জীবনের সঙ্গে সাযুজ্য রেখে চলে। ঠিক যেমন একটা চাকাকে গড়াতে গেলে সুষম হতে হয়, তেমনি আপনার জীবনও একটা সাযুজ্য রাখতে হবে, যাতে প্রতিটা ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণ করে খুশিতে পরিপূর্ণ থাকেন। সপ্তম চাবি হলো আপনার জীবনে একটা বড় নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে যেটা আপনি পূরণ করলে আপনার জীবনকে আরো অনেক বেশি উন্নত করতে পারবেন বাকি অন্য কোনো একক উদ্দেশ্যের থেকে। আপনার জীবন তখন থেকেই মহান হওয়া শুরু করে দেয় যখনই আপনি জীবনে একটা নির্দিষ্ট মহান উদ্দেশ্য ঠিক করেন আর সেই একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার সমস্ত শক্তি আর মনোযোগ ব্যয় করেন। আশ্চর্যজনকভাবে যখনই আপনি সেই একক উদ্দেশ্য সাধনে শক্তি আর মনোযোগ ব্যয় করেন, আপনি দেখবেন আপনার অনেক ছোট ছোট অন্যান্য উদ্দেশ্য সাধন হয়ে যাচ্ছে, কিন্তু তবুও জীবনে একটা নির্দিষ্ট মহান উদ্দেশ্য চাই। উপরোক্ত 7টা চাবি ছাড়াও আপনার উদ্দেশ্য ঠিক করার আর পূরণ করার একটা পদ্ধতি চাই, যেটা আপনি অন্য যে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। যে কোনো উদ্দেশ্য স্থির করার আর পূরণ করার 12টি উপায় আছে। এইখানে আমি উদ্দেশ্য ঠিক করার একটা 12 পদক্ষেপ প্রণালী বলছি, যেটা আমি আজ অবধি 10 লাখেরও বেশি লোকেদের শিখিয়েছি। এটা অনেকটা রান্না করার মতো ব্যাপার। এর 12টা উপকরণ আছে। আপনার পরিস্থিতি আর প্রয়োজন অনুযায়ী এই উপকরণগুলো আপনি কম বেশি ব্যবহার করতে পারেন। আপনার নির্দিষ্ট উদ্দেশ্য আর জীবন তৈরি করার জন্য সফল আর খুশি লোকেরা হামেশাই এই পদ্ধতি ব্যবহার করে থাকেন। জ্ঞানত বা অজান্তে যখন আপনি দেখবেন কোনো মানুষ জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না, বুঝবেন যে এই 12টার মধ্যে হয় কোনো উপকরণ ব্যবহার করছেন না বা কোনো উপকরণ অত্যন্ত অল্প ব্যবহার করছেন। প্রথমত, মনে একটা আকাঙ্ক্ষা রাখুন, আপনি আসলে কি চান। প্রথম উপকরণ বা পদক্ষেপ হলো ঠিক করা যে আপনি আসলে কি চান। কোনো একটা ব্যাপারে আপনার মনের মধ্যে একটা অত্যন্ত মারাত্মক আর তীব্র ইচ্ছে থাকা চাই। এই ইচ্ছেটা ব্যক্তিগত হতে পারে, এমন কিছু একটা যেটা আপনি কেবলমাত্র নিজের জন্য চান। আপনি কখনোই অন্য কারোর জন্য কিছু চাইতে পারেন না, বা অন্য কেউ আপনার জন্য কিছু চাইলে আপনি তা নিয়ে অনুপ্রাণিত হতে পারেন না। যে বড় প্রশ্নটা আপনাকে শেষ পর্যন্ত নিজেকে করে নিজেই তার উত্তর খুঁজতে হবে সেটা হলো, আমি আমার জীবনে আসলে কি করতে চাই। আপনি আপনার মনের গভীরে কি করতে চান ঠিক করুন। ব্যক্তিগতভাবে কোনো উদ্দেশ্য সাধনে আপনি অত্যন্ত উৎসাহ বা উদ্দাম বোধ করেন, যদি জীবনে আপনি কেবলমাত্র একটা উদ্দেশ্য সাধন করতে পারবেন, সেই উদ্দেশ্য সাধনে আপনার সাফল্য সুনিশ্চিত, তাহলে সেই উদ্দেশ্য কি হবে? আপনার ব্যক্তিগত ইচ্ছের তীব্রতা আপনার উদ্দেশ্য সাধনের পেছনে উদ্যম আর শক্তি নির্ণয় করবে। আপনি আসলে কি চান আর কতটা চান। 2 নম্বর, উদ্দেশ্য সাধনে বিশ্বাস রাখুন। দ্বিতীয় উপকরণ হলো নিজের প্রতি বিশ্বাস যে আপনার উদ্দেশ্য বা লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন। আপনাকে নিজের মনে একটা বিশ্বাস জাগিয়ে তুলতে হবে যে আপনার ঠিক করার উদ্দেশ্য আপনি যোগ্য, আপনি সেটা অর্জন করতে পারবেন। বিশ্বাসই হলো সেই অনুঘটক যেটা আপনার মানসিক আর শারীরিক উদ্যমকে জাগিয়ে তুলবে। আধ্যাত্মিকভাবে আমরা বিশ্বাসকে আস্থা হিসাবে দেখি। যে কোনো ক্ষেত্রেই অসম্ভব সফল মানুষেরা মনে প্রাণে প্রলয়ভাবে প্রবলভাবে প্রত্যয় আর আস্থার অধিকারী হন। তারা তীব্রভাবে বিশ্বাস করেন যে তাদের মধ্যে নিজেদের জন্য ঠিক করা লক্ষ্যমাত্রা পূরণের ক্ষমতা আছে। বিস্ময়করভাবে যখন আপনি নিজের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেন,
এমন কিছু একটা যেটা আপনি কায় মনে চান, আর সেই লক্ষ্য পূরণের জন্য আপনি কাজ করা শুরু করে দেন। দিনে দিনে আপনার ইচ্ছে আরো গভীর হতে থাকে এবং আপনার বিশ্বাস আরো বাড়তে থাকে। যত আপনি এগোতে থাকেন ততই আপনার বিশ্বাস বাড়তে থাকে যে আপনি পারবেন লক্ষ্য পূরণ করতে। মাথায় রাখবেন, হাজার ক্রোশের যাত্রা শুরু একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে। সফল হওয়ার চূড়ান্ত ক্ষমতার প্রতি আপনার যে আত্মবিশ্বাস আছে, সেটাই হলো আপনার জেদ আর অধ্যবসায়ের মাপকাঠি। অতএব নিজের উদ্দেশ্যকে বিশ্বাসযোগ্য আর সাধনযোগ্য রাখাটা একান্তভাবে জরুরি, বিশেষত শুরুর দিকে। উদাহরণস্বরূপ, আপনি 1 বছরের মধ্যে দরিদ্র থেকে সচ্ছলতা যাওয়ার লক্ষ্য রাখতে পারেন না। এরকম লক্ষ্য রাখা আত্মপরাজয়ের মতো, কারণ এটা আপনার মধ্যে অতিরিক্ত। আপনার উচিত প্রথমে এমন একটা লক্ষ্য ঠিক করা যেটা আপনার নাগালের মধ্যে, এরপর ওর থেকে আরেকটা উঁচু লক্ষ্য রাখা, তারপর আরেকটা উঁচু, এইভাবে এগোতে থাকা। এই ছোট ছোট লক্ষ্য পূরণের পরই দেখবেন জীবনে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আপনি নিজের গতি নিজেই তৈরি করবেন। এই করে ক্রমে আপনি যেমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার মধ্যে বিশ্বাস চলে আসবে যে আপনার জন্য কোনো লক্ষ্যই আর অসম্ভব নয়। বিশেষত যদি আপনি এই লক্ষ্য সম্বন্ধে পরিষ্কার ধারণা রাখেন আর তার জন্য যথেষ্ট খাটতে প্রস্তুত থাকেন। কিন্তু বড় কিছু করার আগে আপনাকে আগে ছোট গুলো পূরণ করতে হবে। নিজের লক্ষ্যে নিজে রাখুন। লক্ষ্য পূরণের তৃতীয় পদক্ষেপ হলো সেই লক্ষ্য লিখে রাখা। যে লক্ষ্য লিখিত নেই সেটা কোনো লক্ষ্যই নয়। যারাই সফল হন না কেন তারাই মূলত লিখিত, নির্দিষ্ট, পরিষ্কার আর বিশদ লক্ষ্য মাত্রা ঠিক করে রাখেন নিজেদের জন্য। আর সেই লক্ষ্যগুলো তারা প্রায়শই পর্যালোচনা করেন। কয়েক ক্ষেত্রে তো দিনে একাধিকবার পর্যালোচনা করেন। ব্যক্তিগতভাবে আমি বলবো, আপনারা আপনাদের উদ্দেশ্য লিখে রাখুন, নিয়ে সেটাকে আবার করে নতুন করে লিখুন। রোজ লেখালেখি করুন, দিনের পর দিন করুন, সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস করুন। এটা আসলে আপনার উদ্দেশ্য আপনার অবচেতন মনের গভীরে চলে যাবে আর যথেষ্ট জোরালো আর ক্ষমতাশালী হয়ে যাবে। ক্রমাগত নিজেকে জিজ্ঞেস করুন, কিভাবে নিজের লক্ষ্য পূরণের সফলতা মাপবো। সফলতা মাপার জন্য কি কি মাপকাঠি ব্যবহার বা তৈরি করব। নিজের অগ্রগতি মাপার জন্য কি মাপকাঠি আর মানদণ্ড ব্যবহার করব। 4, কোথা থেকে শুরু করবেন ঠিক করুন। চতুর্থ পদক্ষেপ হলো কোথা থেকে শুরু করবেন ঠিক করা। আপনি এমন কোথায় আছেন? আপনি যদি ওজন কমাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার এখন কত ওজন জানতে হবে, তারপর ভিত্তি করে আপনি এগোবেন। আপনি যদি একটা নির্দিষ্ট আর্থিক সঙ্গতি পেতে চান তাহলে আপনার এখন আর্থিক অবস্থা কি আছে সেটা জানা আপনার অবশ্যই কর্তব্য। সেখান থেকে আপনি শুরু করবেন। যখনই আপনি আপনার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন, আপনি বাধ্য হন নিজের প্রতি সৎ হতে। এত দ্বারা আপনি এমন লক্ষ্যমাত্রা স্থির করতে পারেন যেগুলো শুধুমাত্র বিশ্বাসযোগ্যই নয়, সেগুলো সাধ্যের মধ্যেও বটে। 5 নম্বর, বিবেচনা করুন আপনার এরকম চাহিদা কেন। 5 নম্বর পয়েন্ট 12টা পয়েন্টের মধ্যে। পঞ্চম পদক্ষেপ হলো ঠিক করা যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আপনি পূরণ করতে চান কেন। ওই লক্ষ্য পূরণ হলে আপনার ব্যক্তিগত কি কি লাভ বা উন্নতি হবে একটা জায়গায় লিখে রাখুন। যত আপনি এরকম কারণ খুঁজে পাবেন ওই লক্ষ্য পূরণের জন্য, তত আপনার লক্ষ্য পূরণের ইচ্ছে তীব্র থেকে তীব্রতর হবে। লক্ষ্য পূরণের ইঞ্জিনে ব্যক্তিগত কারণ হলো ইন্ধন। যদি কোনো লক্ষ্য পূরণের জন্য আপনার কেবলমাত্র একটা বা দুটো কারণ থাকে, স্বভাবতই আপনার সেই লক্ষ্য পূরণের তাগিদ বা প্রেরণা কম থাকবে। কিন্তু যদি লক্ষ্য পূরণের জন্য 40 বা 50টা কারণ থাকে, তাহলে আপনি এতটাই উদ্বুদ্ধ থাকবেন যে আপনার আর আপনার মধ্যে আপনি কোনো বাধা গ্রাহ্য করবেন না। আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব আছেন যারা ঠিক করেছিলেন যে তার জীবনে প্রচুর উপার্জন করবেন আর আর্থিক স্বাধীনতা অর্জন করবেন। এই লোকগুলো সবাই যে যার ক্ষেত্রে অসাধারণভাবে সফল হয়েছেন এবং সবচেয়ে বড় কথা, তারা যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি তাড়াতাড়ি এই সাফল্য পেয়েছিলেন। এত তাড়াতাড়ি হওয়ার একটাই কারণ যে তাদের লক্ষ্য পূরণের তারা অনেকগুলো কারণ খুঁজে পেয়েছিলেন। সোজা কথায়, আপনি লক্ষ্য পূরণের জন্য যত কারণ খুঁজে পাবেন ততই আপনার লক্ষ্য পূরণের তাগিদ বাড়বে আর নিজের প্রতি বিশ্বাস বাড়বে যে আপনি লক্ষ্য পূরণ করতে পারবেন। সময়সীমা বেঁধে দিন। ষষ্ঠ পদক্ষেপ হলো নিজের লক্ষ্য পূরণের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া।
সময়সীমা হলো কবে আপনার লক্ষ্য পূরণ হতে পারে তার সবথেকে ভালো আভাস। এটা অনেকটা চাঁদমারির মতো। আপনি হয় ঠিকঠাক নিশানা মারবেন কিংবা তার আশেপাশে মারবেন। আপনি আপনার সময়সীমার মধ্যে ঠিক আপনার লক্ষ্যের অর্ধেক পূরণ করবেন, বাকি অর্ধেক খুব সম্ভবত আপনি সময়সীমার বাদে পূরণ করবেন। কিন্তু সময়সীমা থাকা চাই, ঠিক যেমন একটা প্লেনের ছাড়ার একটা নির্দিষ্ট সময় থাকে, যদিও সেটা হয়তো পুরো কাঁটায় কাঁটায় সেই সময়ে নাও ছাড়তে পারে। যদি আপনার লক্ষ্যমাত্রা অত্যন্ত বড় হয় তাহলে আপনার সময়সীমাকে ভেঙে দিন আরও ছোট ছোট সময়সীমায়। এরকম করা খুব কাজে দেবে। আমি একবার একটা সেলস কোম্পানির সঙ্গে জড়িত ছিলাম। সেই কোম্পানি একজন তরুণ এমবিএ স্নাতককে নিয়োগ করেছিল সেলস বিভাগে। সেই নবনিযুক্ত ছেলেটি ফিনান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিসে পড়াশোনা করেছে। অতএব সে তার সেলসের লক্ষ্য পূরণ পুঙ্খানুভাবে লিখতে রাখত। বছরের নিরিখে, মাসের হিসেবে, সপ্তাহের হিসেবে, এমনকি দিনের নিরিখেও সে নিজের কাজকর্মের চুলচেরা হিসেব রাখত আর রোজ নিজের লক্ষ্যের সঙ্গে তাদের তুলনা করত। কয়েকবার তো দিনে দুবার অবধি হিসেব করত। কাজ করার 6 মাসের মধ্যে ও হয়ে গেল সেই কোম্পানির সব থেকে সফল শুরু করার সেলসম্যান। তার বিক্রি ক্রমাগত বাড়তেই থাকলো এবং সুনিশ্চিত গতিতে। আপনিও যখন আপনার লক্ষ্যকে দৈনিক কিংবা সম্ভব হলে ঘন্টার হিসাবে ভেঙে দেবেন, আপনি তাজ্জব হয়ে যাবেন এই দেখে যে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যের থেকেও কত বেশি করতে পারেন। নিজের পথের বাধাগুলো চিহ্নিত করুন। লক্ষ্য পূরণের সপ্তম পদক্ষেপ হলো নিজের পথের বাধা বিপত্তিগুলো চিনে রাখা, যেগুলো আপনার আর আপনার নির্দিষ্ট লক্ষ্যমাত্রার মাঝখানে দাঁড়িয়ে। আপনি এর মধ্যে আপনার লক্ষ্যে পৌঁছে যাননি কেন? কিসে আপনাকে আটকাচ্ছে? কি জন্য আপনি পিছিয়ে পড়েছেন? যে কারণে পিছিয়ে পড়েছেন তার মধ্যে সবথেকে বড় কারণ কোনটা? লক্ষ্য পূরণে আপনি যা যা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন সেগুলোর ওপরে আপনি 80-20 রুলস নিয়ম খাটাতে পারেন। এই নিয়ম অনুযায়ী আপনি জীবনে যা যা বাধার সম্মুখীন হচ্ছেন তাদের মধ্যে অনেকগুলোই ক্ষেত্রে 80% বাধা কোনো না কোনো অভ্যন্তরীণ কারণে সৃষ্ট। এইসব বাধা আপনার নিজের ভেতর থেকে আসছে। কেবলমাত্র 20% বাধা বহির্জগতে স্থিত কিংবা অন্য কোনো লোকের জন্য আসছে। গড়পড়তা বা সাধারণ মেধার মানুষেরা নিজেদের অপারগতার জন্য খালি অন্যদের কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতিকে দোষারোপ করেন, কিন্তু যারা প্রকৃত অর্থে সফল আর স্বাবলম্বী তারা নিজেই নিজের প্রশ্ন করেন, কি এমন খামতি আছে আমার মধ্যে যার জন্য আমি এগোতে পারছি না? আপনার আর কি কি বাড়তি জ্ঞান আর দক্ষতা লাগবে ঠিক করুন। অষ্টম পদক্ষেপ হলো আপনার আর কি কি শিখতে হবে, জানতে হবে, কিসে দক্ষ হতে হবে, এগুলো ঠিক করা। মাথায় রাখবেন, তথ্যের যুগে জ্ঞান হলো সাফল্যের রসদ। যেটা আপনি কোনোদিন পাননি তা পেতে গেলে যা আপনি কোনোদিনও করেননি সেটা করতে হবে। যা আপনি কোনোদিন ছিলেন না এবার হতে হবে। আপনার বর্তমানে সাফল্যের ঊর্ধ্বে যেতে হলে আপনাকে এমন জ্ঞান আহরণ করতে হবে, এমন দক্ষতা অর্জন করতে হবে যা আপনার আগে কোনোদিন ছিল না। প্রতিটা নতুন সাফল্য একটা নতুন শিক্ষার মাধ্যম হিসেবে দেখতে হবে। আপনার লক্ষ্য যাই হোক না কেন, লক্ষ্য পূরণের সঙ্গে আপনি কি শিখবেন আর কিভাবে শিখবেন সেটাও আপনাকে ঠিক করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, কি এমন ব্যাপারে যদি আমি ভালোভাবে দক্ষ হই তাহলে আমার এই লক্ষ্য পূরণে সবচেয়ে সুবিধা হবে। আপনার উত্তর যাই হোক না কেন সেটা লিখে রাখুন আর সেটা অর্জন করার জন্য একটা পরিকল্পনা তৈরি করুন এবং তার উপর খাটুন। প্রতিদিন খাটুন যতক্ষণ না আপনি পুরোপুরি দক্ষ হয়ে উঠছেন। স্রেফ এই কারণে সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। কাদের সাহায্যে আপনি নেবেন ঠিক করুন। নবম পদক্ষেপ হলো সেই সব মানুষদের চিহ্নিত করা যাদের সাহায্য আর সহযোগিতা আপনার লাগবে নিজের লক্ষ্য পূরণের জন্য। আপনার নিকটজনদের দিয়ে শুরু করুন। আপনার পরিবারবর্গ, আপনার বস আর আপনার সহকর্মীরা, নিজের খদ্দের, যোগানদার আর মহাজনের কথা ভাবুন। এদের মধ্যে কার সাহায্য আপনার লাগবে আর এদের সাহায্য পেতে গেলে আপনাকে কি করতে হবে, এদের জন্য কি করলে আপনি এদের থেকে সহযোগিতা পাবেন। সম্পর্কই সবকিছু। জীবনের উল্লেখযোগ্য কিছু পেতে গেলে আপনার প্রচুর লোকের সাহায্য লাগবে। আপনি যত বেশি আর যত সুন্দর সম্পর্ক গড়ে তুলবেন তত তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ হবে আর জীবনের প্রতিটা দিকও
তত বেশি সুন্দর হয়ে উঠবে। আপনার ব্যক্তিগত আর পেশাদারী জীবনের মুখ্য লোকেরা কারা কারা হতে পারে মুখ্য, তাদের সাহায্য আর সহযোগিতা পাওয়ার জন্যে আপনি কি করতে পারেন, একটা পরিকল্পনা করুন, সবকিছু একসঙ্গে জড়ো করুন। দশম পদক্ষেপ হলো আপনার লক্ষ্য পূরণের জন্য একটা পোক্ত পরিকল্পনা করা। পরিকল্পনা বলতে আমি বোঝাতে চাইছি একটা সংগঠিত পূর্ণাঙ্গ তালিকা, যেটা পুরো সম্পন্ন করতে আপনি এখন যেখানে আছেন সেখান থেকে আপনি যেখানে যেতে চাইছেন পৌঁছে যাবেন। এটা অনেকটা একটা যাত্রা বা ছুটি পরিকল্পনা করার মতো। আপনি যা যা জিনিস সঙ্গে নিয়ে যাবেন তার একটা তালিকা বানান, আর বেরোনোর আগে এবং গন্তব্যে পৌঁছানোর পরে আপনার কি কি করণীয় সেটাও আপনি ঠিক করে রাখেন। লক্ষ্য পূরণের ক্ষেত্রেও আপনার ঠিক কি চাই আপনি ঠিক করেন আর লিখে রাখুন। আপনি কোথা থেকে শুরু করবেন আপনি বিশ্লেষণ করেন, আরও ঠিক করেন যে কেন আপনি লক্ষ্য পূরণ করতে চান। আপনি একটা সময়সীমার সময়সীমা বেঁধে দেন, যা যা বাধা বিপত্তি আপনি সম্মুখীন হবেন সেগুলো ভেবে রাখেন আর তাদের অতিক্রম করার উপায়ও বার করেন। কি কি জ্ঞান দক্ষতা আর তথ্যাদি আপনার লাগবে, যা লাগতে পারে লক্ষ্য পূরণের জন্য সেটাও আপনাকে ভাবতে হবে। কাদের সাহায্য লাগবে আর কিভাবে তাদের সাহায্য আপনি পাবেন তাও ভাবার বিষয়। এই সব জোড়ো করে আপনি একটা কর্মসূচি তৈরি করুন। কর্মসূচি হলো একটা কাজের তালিকা যেখানে নির্দিষ্ট উদ্দিষ্ট কাজ, সময়, প্রয়োজন আর ক্রমানুসারে ভাগ করা হয়েছে। প্রথমে কি করতে হবে, তারপরে কি, কোনটা বেশি জরুরি, কোনটা কম জরুরি, অন্য কিছু করার আগে কোনটা করতে হবে, যা যা করতে হলে তাদের মধ্যে সেগুলো লক্ষ্য পূরণে অন্যদের থেকে বেশি জরুরি। 11, আপনার লক্ষ্যকে অবিরত কল্পনা করুন। 11তম পদক্ষেপ হলো নিজের লক্ষ্য রোজ কল্পনা করা, এমন ভাবে যেন আপনি ইতিমধ্যে তা অর্জন করে ফেলেছেন। নিজের মানুষ চোখে নিজের লক্ষ্যকে রোজ দেখুন। ভাবুন কেমন হতো যদি আপনার লক্ষ্য ইতিমধ্যেই পূরণ করে ফেলতেন। লক্ষ্য পূরণের পর যেন অনুভূতি হয় সেটা এখন থেকে ভাবুন। আপনার লক্ষ্যে পৌঁছানোর পর আপনার যে আনন্দ, গর্ব, তৃপ্তবোধ হবে সেটা এখন থেকেই কল্পনা করুন। মোদ্দা কথা, এমন ভাবুন যেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছেই গেছেন। এই ব্যাপারটা দিনে বেশ কয়েকবার করুন। এই আনন্দ দিনে একাধিকবার উপভোগ করুন। যতবার আপনি এই ব্যাপারটা করবেন ততই আপনার লক্ষ্য আপনার মনের আরো গভীরে গেঁথে যাবে। আপনার অবচেতন মনেও আপনার লক্ষ্য নিজের দাগ ছেড়ে যাবে। ক্রমেই আপনার লক্ষ্য আপনার জীবনে একটা শক্তিশালী পথপ্রদর্শক হয়ে উঠবে, যেটা আপনাকে দিনে রাতে লক্ষ্য পূরণের তাগিদ আর প্রেরণা যোগাতে থাকবে। কখনোই হাল ছাড়বেন না। 12তম বা শেষতম যে পদক্ষেপ আপনি নেবেন, শেষ পর্যন্ত 12তম পদক্ষেপ হলো কোনো অবস্থাতেই হাল না ছাড়া। যা করছেন বা করবেন তা জেদ আর অধ্যাবসায় নিয়ে করে চলা। আগে থেকেই ঠিক করে রাখুন যে কোনো মতেই হাল ছাড়বেন না। একটা ব্যাপার ঠিক করে রাখুন যে পরিস্থিতি যাই আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্য পূরণ করছেন আপনি থামবেন না। এরকম মানসিক প্রস্তুতি আগে থাকতেই ঠিক করে রাখা যে আপনি হাল ছাড়বেন না, সম্ভবত আর অন্য কোনো ব্যাপারের থেকে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে বেশি সাহায্য করবে। লক্ষ্য পূরণের পথে অনেক অন্তরায়, অনেক হতাশার সম্মুখীন হতে হবে, তো হতেই হবে। আপনি চাইলেও এড়াতে পারবেন না। লক্ষ্য পূরণের এটা একটা অনিবার্য অংশ। আগেই থেকে ভেবে রাখুন যে আপনি থামবেন না। এতে যখনই আপনি অনিবার্য বাধা বিপত্তির সম্মুখীন হবেন আপনি মানসিকভাবে তৈরি থাকবেন। ভেঙে পড়ার বদলে আপনি আরো এগিয়ে চলার জন্য উদ্বুদ্ধ হবেন। আজই শুরু করুন। উপরোক্ত পুরো 12টা অধ্যায় একটা বেশ শক্তিশালী, কিন্তু সোজাভাবে এক জায়গায় ব্যক্ত করা যায়। একটা সাদা কাগজে নিন আর তার মাথায় লক্ষ্য লিখে রাখুন আজকের তারিখ দিয়ে। এরপর আগামী 12 মাসে আমি পূরণ করতে চান এরকম 10টা লক্ষ্য লিখে রাখুন। লেখাটা বর্তমানকালে করে রাখুন যেন আপনি ইতিমধ্যে এই সব লক্ষ্য পূরণ করে ফেলেছেন। যেমন ধরে নিন আপনি চান যে আপনার নির্দিষ্ট একটা ওজন হবে, তাহলে লিখে রাখুন আমার ওজন অমুক কেজি। আগামী 12 মাসে যদি আপনি নির্দিষ্ট অঙ্কের টাকা উপার্জন করতে চান তাহলে কাগজে লিখুন এই বছর আমি অমুক টাকা উপার্জন করেছি। যখন এই 10 রকমের লক্ষ্য লেখা হয়ে গেছে আপনার তালিকা মূল্যায়ন বা বিশ্লেষণ করুন। এবার নিজেকে প্রশ্ন করুন এদের মধ্যে কোনো একটা লক্ষ্য পূরণ করলে আপনার জীবনে সব থেকে ইতিবাচক প্রভাব
পড়বে। আপনার তালিকা আরেকবার পড়ুন আর 10টা লক্ষ্যের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য বাছুন যেটা এই প্রশ্নের উত্তর দেয়। তারপর সেই লক্ষ্যটাই আপনার জীবনের প্রধান নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য হয়ে যাবে। সেটাই হয়ে যাবে আপনার জীবনের মুখ্য নিয়ামক নীতি। এটাই হয়ে যাবে সেই লক্ষ্য যেটা আপনি উপরোক্ত 12 পদক্ষেপের পদ্ধতি দিয়ে ঠিক করবেন। 12 পদক্ষেপ পদ্ধতি ব্যবহার করুন। এবার যখন আপনি আপনার মনোমত লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে নিয়েছেন, এমন লক্ষ্য যাতে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এবার সেটাকে একটা কাগজে লিখে রেখে একটা সময়সীমা বেঁধে দিন। কোথা থেকে শুরু করবেন ঠিক করুন। আর এই নির্দিষ্ট উদ্দেশ্য আপনি কেন পূরণ করতে চান তার একটা কারণ তালিকায় তৈরি করুন। আপনার আর আপনার উদ্দেশ্য সাধনের মধ্যে কি কি অন্তরায় রয়েছে চিহ্নিত করুন। উদ্দেশ্য পূরণ করতে গেলে আপনাকে আরো কি কি জানতে হবে, কোন দক্ষতা অর্জন করতে হবে সেগুলো চিহ্নিত করুন। কাদের কাদের সহযোগিতা আপনার লাগবে বা লাগতে পারে ঠিক করুন। এই উদ্দেশ্য পূরণের একটা কর্মসূচি তৈরি করুন আর রোজ সেই কর্মসূচি অনুযায়ী কিছু না কিছু করুন যাতে আপনি আপনার উদ্দেশ্য পূরণের দিকে এগোতে পারেন। অবিরত এটাই ভাবুন যে আপনার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে আর প্রতিজ্ঞা করুন যতক্ষণ না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে আপনি থামবেন না। আপনি নিজেই নিজেকে আশ্চর্য করে দেবেন। যখনই আপনি আপনার জীবনের উপরোক্ত নীতিগুলো প্রয়োগ করা শুরু করবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন এই দেখে যে আপনি কি কি করতে পারেন বা করতে শুরু করেছেন। আপনি আরো বেশি ইতিবাচক বা ক্ষমতাশালী আর কর্মপটু হয়ে উঠবেন। আপনার আত্মসম্মান আর আত্মবিশ্বাস দুই বেড়ে যাবে। নিজেকে প্রতিনিয়ত একজন বিজয়ী ভাবেন। নিজের উপর মারাত্মক সংযম আসবে আর আপনি নিজের কর্মের দিশা পাবেন। আপনার উদ্দেশ্য আর উদ্যম দুই বাড়বে। ফলত সাধারণ মানুষ যা কয়েক বছর অর্জন করে আপনি তা কয়েক সপ্তাহ বা মাসে অর্জন করবেন। আপনার যখন এই সারা জীবন ব্যাপী উদ্দেশ্য সাধনের অভ্যাস হয়ে যাবে, প্রতিনিয়ত একইভাবে কাজ করে করে আপনার অবচেতন মনের এই অভ্যাস এসে যাবে। অর্থাৎ এরকমভাবে লক্ষ্য ঠিক করা আর ক্রমে তাকে পূরণ করা অবচেতনভাবে আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আপনি সমাজের ওপর স্তরের মানুষদের সঙ্গে সমগোত্রী হয়ে উঠবেন আর একজন অত্যন্ত খুশি আর সফল মানুষে পরিণত হবেন। আপনার প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করুন। ঠিক করুন যে আপনি আসলে জীবনে কি চান। অন্যদের এমন কি আছে যেটা আপনার মনে হয় আপনার থাকলেও আপনি খুশি হতেন। কি এমন বিশ্বাস যেটা আপনার থাকলে আপনার সব থেকে কাছের লক্ষ্য পূরণে সাহায্য করত। কি এমন লক্ষ্য আছে যেটা পূরণ হলে আপনার জীবনে সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়তো। কি এমন দক্ষতা আছে যেটা আপনার থাকলে আপনার লক্ষ্য পূরণের সবচেয়ে বেশি সাহায্য করত। আপনার লক্ষ্য পূরণের জন্য কোনো মানুষের সাহায্য আপনার কাছে অপরিহার্য। আপনার আর আপনার লক্ষ্য পূরণের সব থেকে বড় বাধা কি বা কোনটা। আগামী 10 বছরে পূরণ করতে চান এরকম 10টা লক্ষ্যের তালিকা বানান। এদের মধ্যে একটাকে ঠিক করুন আর তার উপর প্রতিদিন কাজ করুন।